বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতে যাচ্ছি এই নিখিল বিশ্বের যিনি গরিয়ান মহিয়ান, আমাদের সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, আমাদের রিজিক দাতা, বিচার দিনের স্বামী মহান রাব্বুল আলামিনের নাম স্মরণ করে সেই করুণাময়ীর কাছে করুণা ভিক্ষা চেয়ে আমার জানমাল ইজ্জত তাহার কুদরতি হাতে সমর্পণ করে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই বিশ্বজাহানের কোনো কিছুই সৃষ্টি করতেন না, আল্লাহর পিয়ারা হাবিব, উম্মতের কান্ডারি আহমদ মোস্তফা, মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারককে আমার লাখো কোটি ভক্তি চুমন পৌঁছে দিয়ে 1,24,000 পয়গাম্বর মতান্তরে 2,24,000 পয়গাম্বর, গাউস কুতুব, অলি, আবদার, ফকির, মাস্তান, আলেমকারী, হাফেজ বাড়ি, যে যেখানে যে অবস্থাতে শায়িত রয়েছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে, যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমি আপনাদের মাঝে দাঁড়িয়েছি, আমার গানের গুরু জনাব বিল্লাল দেওয়ান, তার চরণে ভক্তি রেখে, বাবা জান মাতাল কবি রাজ্জাক দেওয়ান পাক দরবারে ভক্তি রেখে, বিশ্বের যত দরবার রয়েছেন, ছোট বড় যত শিল্পী আছেন, সকল শিল্পীর প্রতি আমার ভক্তি ভালোবাসা পৌঁছে দিয়ে আজকে একটি ক্যাসেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কাছে দূরে যে যেখানে বসে আমাদের এই গানকে উপভোগ করবেন এবং করছেন, সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আজকের এই ক্যাসেটটির প্রযোজনা ও পরিবেশনায় তামান্না সুর ভুবনের উপহার, পাটোয়াটলি মুন কমপ্লেক্স, 3য় তলা, ঢাকা। প্রযোজক বিল্লাল উদ্দিন, বিল্লাল ভাই ও আলাউদ্দিন খলজি। সকলের প্রতি সালাম শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, তার প্রতি সালাম রেখে আমাদের উভয় পক্ষের তাল সঙ্গীতে যারা রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা জ্ঞাপন করে, আমাদের সার্বিক সহযোগিতায় আরও যারা রয়েছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় ছন্দে ভুল ত্রুটি হয়ে যাবে, আপনারা সকলে নিজ গুণে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার মূল কাজে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে। আমাদের আজকের পালার বিষয় আল্লাহর মহান দুইজন অলি। আমি যার জীবনী আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব, তিনি মায়ের গর্ভবতী মাদারজাত আউলিয়া, খাজাই খাজেগান কুল্লে খাজেগান ছুম্মে আজমেরি মঈনুদ্দিন আল সিস্তি খাজা বাবার পাক দরবারে ভক্তি রাখি। আমি তার কাছে দয়া এবং দোয়া চাই, আমি যেন তার কিছু গুণগান আজকে এই ছোট্ট একটা ক্যাসেটের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। এবং আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, তিনি বড় পীরের জীবনী নিয়ে আপনাদের মাঝে সুন্দর সুন্দর গান এবং কথা উপহার দিবেন। তবে আপনারা আশা রাখতে পারেন, ইতিপূর্বে অনেক বাংলাদেশের সুনামধন্য গায়ক গায়িকা বিভিন্ন রকমের ক্যাসেট আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে, কিন্তু আজকে যেই খাজা বড় পীরের পালাটা আপনারা উপভোগ করবেন এটা একটু ব্যতিক্রম হবে আশা করছি।
তাই প্রথমে একটি গান রাখছি, তারপরে দেখি তাকে কিছু জিজ্ঞাসাবাদ করা যায় কিনা এবং খাজা বাবার জীবনী থেকে কিছু আলোচনা আমি করতে পারি কিনা। ধন্যবাদ। ওরে ঘোর অন্ধকার কেটে ঘোর অন্ধকার কেটে এবার হয় পরিষ্কার ভূপৃষ্ঠ, সিস্তান শহর সঞ্জননগর মঈনুদ্দিন হয় ভূমিষ্ঠ। সিস্তান শহর সঞ্জননগর মঈনুদ্দিন হয় ভূমিষ্ঠ। ঘোর অন্ধকার কেটে এবার ঘোর অন্ধকার কেটে এবার ঘোর অন্ধকার কেটে এবার হয় পরিষ্কার ভূপৃষ্ঠ। সিস্তান শহর সঞ্জননগর মঈনুদ্দিন হয় ভূমিষ্ঠ। 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 537 হিজরি আরবি রজবের চাঁদ 14 তারিখ সোমবার দিন ভোরবেলা তার জন্মক্ষণ। ভোরবেলা তার জন্মক্ষণ গো, ভোরবেলা তার জন্মক্ষণ। 537 হিজরি আরবি রজবের চাঁদ 14 তারিখ সোমবার দিন ভোরবেলা তার জন্মক্ষণ। হজরের নাম মাঝে রাখতে হাজার পদার্পণে দুনিয়াতে হজরের নাম আমার রাখতে হাজার পদার্পণে দুনিয়াতে মাতৃপিতৃ দুই দিক হতে মাতৃপিতৃ দুই দিক হতে নবীর বংশে হয় শ্রেষ্ঠ। সিস্তান শহর সঞ্জননগর মঈনুদ্দিন হয় ভূমিষ্ঠ। 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 গাউস কুতুব ওলি আবদাল কত শত লোক দেখিতে আসিয়াছিল সেই নবজাত। সেই নবজাতক গো, সেই নবজাতক। গাউস কুতুব ওলি আবদাল কত শত লোক দেখিতে আসিয়াছিল সেই নবজাত। জন্ম লগ্নে আল্লাহর ওলি সেজদায় আল্লাহ বলি। জন্ম লগ্নে আল্লাহর ওলি সেজদায় আল্লাহ বলি। গাইবে লোকে কোলাকুলি গাইবে লোকে কোলাকুলি হেরে দৃষ্টি আকৃষ্ট। সিস্তান শহর সঞ্জননগর মঈনুদ্দিন হয় ভূমিষ্ঠ। 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 মরুর দেশে জন্ম নিচে খাজা মঈনুদ্দিন। মাতার নাম উম্মুল ওয়ারা, পিতার নাম গিয়াছুদ্দিন। সেদিন প্রীতি লাই ছিল না আলো হাজার জন্ম লগ্নে দিত হলো প্রীতি লাই ছিল না আলো হাজার জন্ম লগ্নে দিত হলো। আপনি আল্লাহ নূর ছড়াইলো আপনি আল্লাহ নূর ছড়াইলো আপনি আল্লাহ নূর ছড়াইলো। মাই দেখে সব স্পষ্ট। সিস্তান শহর সঞ্জননগর মঈনুদ্দিন হয় ভূমিষ্ঠ। 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 মেরাজেতে যাত্রা পথে দিনের মুহাম্মদ
হাজাজির রুহানি দেখে করে আশীর্বাদ, ও করে আশীর্বাদ গো, করে আশীর্বাদ। মেরাজেতে যাত্রা পথে দিনের মুহাম্মদ, হাজাজির রুহানি দেখে করে আশীর্বাদ। রুহুকে রাসূলে মগবুল, আরে খেতাব দেয় আত্মায়ে রাসূল, রুহুকে আরে খেতাব দেয় আত্মায়ে রাসূল। কবি ইসমাইল ভাবিয়া বেকুল, ইসমাইল ভাবিয়া বেকুল, কিয়াতুল তার দৃষ্ট। ইসলাম শহর সঞ্জননগর, মঈনুদ্দিন হয় ভূমিষ্ঠ। ইসলাম শহর সঞ্জননগর, মঈনুদ্দিন হয় ভূমিষ্ঠ। চিস্তান শহর সন্ধাননগর, মঈনুদ্দিন হয় ভূমিষ্ঠ। চিস্তান শহর সন্ধাননগর, মঈনুদ্দিন হয় ভূমিষ্ঠ। আজকে পালার প্রথম অংশে দাঁড়িয়ে আমি বড় পীর সম্পর্কে একটি কথা তার কাছে রেখে যাব। আমি জানি তিনি অনেক ভালো জ্ঞানের অধিকারী। বড় পীর সম্পর্কে অত্যন্ত সুন্দর জবাব আমি তার কাছ থেকে আশা করি। আমার বড় পীরের অনেকগুলি নাম ছিল, এক একটা নামের প্রতিটি নামেরই এক একটা অর্থ ছিল। প্রতিটি কাজের উপর ভিত্তি করে তাকে এক একটা নামে ভূষিত করা হয়, এক একটা নাম খেতাব দেওয়া হয়। সেই নামগুলি আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু একটা নাম, যেই নামে অতি মহব্বত করে, অতি প্রেমের সহিত আমার আল্লাহ তার প্রিয় বন্ধুকে ডেকে থাকতেন। আমার তার কাছে প্রশ্ন থাকবে এখানে, কি নামে আমার আল্লাহ পাক তাকে ডাকতেন? যেই নামটা আমরা যদি ডাকতে পারি, হয়তো বন্ধু ভেবে আমাদেরকেও তিনি কাছে টেনে নিতে পারেন। সেই নাম ধরে ডাকলে হয়তো আমরাও সাড়া পেতে পারি। আমার জানার বাসনা, সেই নামটা কি, সেই নামের আবিধানিক অর্থ কি, তার ভেদ মাঝাটা কি। আশা করি আপনি সুন্দর করে জবাব পাবেন। গানের ভিতরে আমার এক দাদা ভাই খাজা বাবার নামের উপরে 200 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। আমি তার জন্য দোয়া করি, খাজা বাবা যেন তার মনের আশা। চিস্তান শহর সন্ধাননগর, মঈনুদ্দিন হয় ভূমিষ্ঠ। চিস্তান শহর সন্ধাননগর, মঈনুদ্দিন হয় ভূমিষ্ঠ। ঘোর অন্ধকার কেটে এবার, ঘোর অন্ধকার কেটে এবার হয় পরিষ্কার ভূপৃষ্ঠ। ইসলাম শহর সঞ্জননগর, মঈনুদ্দিন হয় ভূমিষ্ঠ। ইসলাম শহর সঞ্জননগর, মঈনুদ্দিন হয় ভূমিষ্ঠ। ইসলাম শহর সঞ্জননগর, মঈনুদ্দিন হয় ভূমিষ্ঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহকে স্মরণ করে তার পেয়ারা হাবিব মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রজম মুবারকে ভক্তি চুম্বন রেখে, 1 লক্ষ নবী রাসূলের রূহ মুবারকে ভক্তি চুম্বন রেখে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী সেই বড় পীর সাহেবের পাক দরবার শরীফে ভক্তি চুম্বন রেখে, হযরত খাজে খাজে গান করলে খাজে গান সেই খাজাওয়ার পাক দরবার শরীফে ভক্তি চুম্বন রেখে, এই বিশ্বের যত ওলি আব্দাল গাউস কুতুব আছেন সবার প্রতি ভক্তি চুম্বন রেখে, আমার উস্তাদ শাহ মোহাম্মদ পাগল ওনার চরণ মুবারকে ভক্তি চুম্বন রেখে, আজকে যাহার সাথে এই পালাগানের ক্যাসেট জনাবা শিউলি আক্তার, তার প্রতি সালাম ভালোবাসা রেখে, যন্ত্রে যারা সহযোগিতা করবেন তাদের প্রতি সালাম ভালোবাসা ভক্তি রেখে এই ক্যাসেট উপহার দিতে যাচ্ছে পরিবেশনায় তামান্না সুর ভুবন, পাটোয়াটুলি মুন কমপ্লেক্স, 3 তলা, প্রযোজনায় বিল্লাল উদ্দিন বিল্লাল ভাই, ওনার প্রতি সালাম ভক্তি রেখে
আমি আমার সবার কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমার ভাষায় ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির, পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির, যাহার উপর নাই পীর সবার উপরে ও মনরে, নবুয়তি থাকলে নবী হইতো সংসারে। পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির, পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির, পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির, যাহার মতো নাই পীর সবার উপরে ও মনরে, নবুয়তি থাকলে নবী হইতো সংসারে ও মনরে, থাকলে নবী তো সংসারে ও মনরে, নবুয়তি থাকলে নবী তো সংসারে ও মনরে। আগো একদিন আমার আল্লাহ পাক রুহুকে দিল ডাক, এলো রুহু যাকে যাক আল্লাহরই দরবারে, রুহু যাকে যাক আল্লাহরই দরবারে, এলো রুহু যাকে যাক আল্লাহরই দরবারে। তখন আল্লাহ পাকে নিরিখে চেয়ে দেখে তো বলি আল্লাহ তাকে, বড় পীরের রুহুটাকে দেখে নবীর কাতারে, বড় পীরের রুহুটাকে দেখে নবীর কাতারে, বড় পীরের রুহুটাকে বড় পীরের, বড় পীরের রুহুটাকে দেখে নবীর কাতারে, নবুয়ত থাকলে নবী হইতো সংসারে ও মনরে, নবুয়তি থাকলে নবী হইতো সংসারে। পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির, পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির, যাহার উপর নাই পীর তব সংসারে ও মনরে, নবুয়তি থাকলে নবী হইতো সংসারে মনরে। আল্লাহ বড় পীরকে দয়াদেশ, নবুয়তি হয়েছে শেষ, তুমি দরয়লির বেশ বলিল তারে, তুমি দরয়লিদের বলিব তাহারে, তুমি দরয়লিদের বলিব সংসারে ও মনরে। আল্লাহর পীরকে দেয় আদেশ, নবুয়তি হয়েছে শেষ, তুমি দরয়লির বেশ বলিল তারে, ওলে পরে ওলিদের বলিব তাহারে, ওলে পরে ওলিদের বলিব তাহারে। তুমি নবীর পরে জন্ম নিবা, বেলায়েতের বাদশা হবা, নবীর পরে জন্ম নিবা, বেলায়েতের বাদশা হবা, বেলায়েতের বাদশা হবা ধরণীর উপরে, বেলাতের বাদশা হবার ধরণীর উপরে, বেলায়েতের বাদশা হবা, বেলায়েতের বাদশা হবা ধরণীর উপরে, নবীর পরে থাকলে নবী হইতো সংসারে বড় পীরে, নবীর পরে থাকলে নবী হইতো সংসারে। দস্তগীর বড় পীর আব্দুল কাদির, পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির, যাহার উপর নাই পীর তব সংসারে ও মনরে, নবী পরে হইলে নবী হইতো সংসারে ও মনরে। বাবারে যেমনি কথা তেমনি কাজ, মোহাম্মদ নূরেরই তাজ, ধরিল অলির বাস সেই অনুসারে, ওলে পরে ওলি বাসে নবীর সংসারে, ওলে পরে ওলি বাসে নবীর সংসারে এ কান্দা কবি ইসমাইলে, বড় পীরের দয়া পেলে কান্দে
হব ভূমণ্ডলে পারয় পারে, সংসারে ধন্য হব ভূমণ্ডলে, ধন্য হব আমি, ধন্য হব ভূমণ্ডলে পারয় পারে। নবুয়তি থাকলে রবি হয়তো সংসারে, ও মনরে নবুয়ত থাকলে রবি হয়তো সংসারে। সংসারে ধন্যবাদ আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমার যাহা জিজ্ঞাসা ছিল অতি চমৎকার একটি গান করেছেন তিনি, গানের ভিতরে আমি সম্পূর্ণ আমার জবাব আমি পেয়ে গেছি। তবু মৌখিকভাবে আমাদেরকে সুন্দর করে উনি বুঝিয়েছেন।
সেই সাথে আমাকে অতি চমৎকার একটি প্রশ্ন করে গেছে, যা সাধারণত আমাদের সমাজে নেই। আমার খাজা বাবা একদিন একটা মেয়েকে খেলাফতি দান করেছিল। কেন করেছিল? সেই মেয়েটাকে ছিল, কিভাবে করেছিল? সাধারণত দুনিয়ার বুকে কোনো মেয়েদের উপরে খেলাফতি বা নবুয়ত এটা আসার কোনো নিয়ম নাই, কিন্তু আমার খাজা বাবা দিয়েছে। কিভাবে দিল? আমি আপনার কথার জবাব করব। প্রথমে আমি একটি গান করে নেই, তারপরে কিছু আলোচনা আমি সামনের দিকে করব। সুলতানুল আরেফিন খাজা সুলতানুল আরেফিন খাজায় আমি তোমার প্রেমে দিওয়ানা, গরবারি মোর লই না মনে, হইলাম পাগল মাস্তানা। ঘর বাড়ি মোর লই না মনে, হইলাম পাগল মাস্তানা। সুলতানুল আরেফিন খাজা সুলতানুল আরেফিন খাজায় আমি তোমার প্রেমের দিওয়ানা, ঘর বাড়ি মোর লই না মনে, হইলাম পাগল মাস্তানা। ঘর বাড়ি মোর লই না মনে, হইলাম পাগল মাস্তানা। ঘর বাড়ি মলয় না মনে, হইলাম পাগল মাস্তানা। ঘর বাড়ি মলয় না মনে, হইলাম পাগল মাস্তানা। খাজা তুমি দয়ার সিন্ধু, দয়া করো কিঞ্চিৎ বিন্দু। খাজা তুমি দয়ার সিন্ধু, দয়া করো কিঞ্চিৎ বিন্দু। তুমি হও গরিবের বন্ধু, তুমি হও গরিবের বন্ধু। তুমি হও গরিবের বন্ধু। জীবনীতে বর্ণনা, ঘর বাড়ি মোর লই না মনে, হইলাম পাগল মাস্তানা। ঘর বাড়ি মোর লই না মনে, হইলাম পাগল মাস্তানা। ঘর বাড়ি মলয় না মনে, হইলাম পাগল মাস্তানা। ঘর বাড়ি মলয় না মনে, হইলাম পাগল মাস্তানা। প্রেমময় প্রেম সাধিত খাজা আইলা তুমি ধরাতে। প্রেমময় প্রেম সাধিত খাজা আইলা তুমি ধরাতে। আমায় ভাই দিও ওই চরণ তলে, ভাই দিও চরণ তলেতে, ভাই দিও চরণ তলেতে, ওরে একটু করুণা। ঘর বাড়ি মোর লই না মনে, হইলাম পাগল মাস্তানা। ঘর বাড়ি মোর লই না মনে, হইলাম পাগল মাস্তানা। ঘর বাড়ি মলয় না মনে, হইলাম পাগল মাস্তানা। ঘর বাড়ি মলয় না মনে, হইলাম পাগল মাস্তানা। মাস্টার কবিরের এই পাগলামি,
বাড়ি মোর লই না মনে হইলাম পাগল মাস্তানা ঘর বাড়ি মোর লই না মনে হইলাম পাগল মাস্তানা ও ঘর বাড়ি মলয় না মনে হইলাম পাগল মাস্তানা ঘর বাড়ি মলয় না মনে হইলাম পাগল মাস্তানা। আস্তে একটি গান করলেন তিনি পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের যাহার উপর নাই পীর এই জগৎ সংসার। এখানে আমার একটু প্যাস লাগছে। আব্দুল কাদের রুহানি জগৎ থেকে তিনি আউলিয়া, কিন্তু তবু এই পৃথিবীর বুকে এসে তিনি ওইখান থেকে সরাসরি খেলাফত প্রাপ্ত হয়ে আসেন নাই। নিশ্চয় তার অবশ্যই তিনি একজন পীরের হাতে হাত দিয়েছেন, তিনি তার পীরের খেজমত করছেন। আমার বিবেকের মধ্যে এইটুকুই লাগলো, তাহলে ওনার পীর কি ওনার চাইতে ছোট? যার যার পীর পৃথিবীতে তার কাছে সব চাইতে বড়, তার ঊর্ধ্বে আর কোনো কিছুই নাই, থাকতে পারে না। কিন্তু বড় পীর এই জগৎ সংসারের সকল পীরের পীর সবার চাইতে বড়, কিন্তু তার পীরের কাছে তিনি কি? এটা আপনার কাছে আমার একটা পেশ। এবার আসি প্রশ্নের জবাবের বিষয়। খাজা বাবা যেই মেয়েটিকে খেলাফতি দান করেছিলেন এটার নাম ছিল হাফিজা। তিনি খেলাফতি দান করেছিলেন ঠিকই, তারে ওই হাফিজাকে উনি এতটাই ভালোবাসতেন। হাফিজা উনি 10টা পুরুষ মানুষের চাইতো আমার খাজা বাবার প্রেমে, খাজা বাবার খেজমতে বেশি মশগুল ছিলেন। 10টা পুরুষ মানুষের যদি গুরু ভক্তি একত্র করা হইতো আর হাফিজার গুরু ভক্তি যদি একত্র করা হইতো, তাহলে তাদেরটা হাফিজার সামনে কিছুই ছিল না। এই জন্য হাফিজাকে আমার খাজা বাবা খেলাফতি দান করেছিলেন চোখে চোখে। একটা পুরুষ পুরুষকে খেলাফত দান করে সিনাই সিনাই, তাকে বুকের মধ্যে নিয়ে আলিঙ্গন দিয়ে সিনাই সিনাই তাকে ফায়াজ দেওয়া হয়, কিন্তু হাফিজা একটা নারী হওয়াতে তাকে চোখে চোখে সেই ফায়াজ বা খেলাফতি তাকে দান করেছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি খেলাফত পেয়েছেন ঠিকই, কিন্তু সে কাউকে দিতে পারবে না। এটার কোনো নিয়ম আল্লাহর দুনিয়ার বুকে আদৌ ছিল না এবং আদৌ নাই, এবং কিয়ামত পর্যন্ত এটা হবেও না। ঘর বাড়ি মলয় না মনে হইলাম পাগল দিওয়ানা ঘর বাড়ি মলয় না মনে হইলাম পাগল দিওয়ানা। আস্তে পালার ভিতর থেকে ছোট করে একটি প্রশ্ন তাকে আমি করে যাই। প্রশ্নটা হলো এরকম, একদিন আমার বড় পীর একটা মাজারকে জিয়ারত করার উদ্দেশ্যে ঘর হইতে রওনা করেছে, কিন্তু পথিমধ্যে উনি, ওই দিন ছিল পূর্ণিমার রাত, কিন্তু পথিমধ্যে যখন উনি গেলেন চাঁদ অন্ধকার হয়ে গেল আর আলো পেলেন না। উনি একটা গাছের নিচে গিয়ে আশ্রয় নিলেন, কেননা জীবজন্তুর অনেক ভয় ছিল, তাই গাছের নিচে গিয়ে আশ্রয় নিলেন। কিন্তু গাছ কি করলেন? সে নিজে আলোকিত হয়ে আমার বড় পীরকে আলো দিয়ে সেই মাজার পর্যন্ত পৌঁছে দিলেন। আমার জানার বাসনা কোন মাজার জিয়ারত করতে গিয়েছিল এবং এই গাছটা কে ছিল যে গাছ হয়ে গাছের রূপ ধারণ করে আমার বড় পীরকে সেদিন আলো দিয়ে সেই রওজা বা মাজার পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিলেন। এই একটাই আপনার কাছে ছোট করে জিজ্ঞাসা। ঘর বাড়ি মলয় না মনে হইলাম পাগল দিওয়ানা ঘর বাড়ি মলয় না মনে হইলাম পাগল মাস্তানা। সুলতানুল আরেফিন খাজা, সুলতানুল আরেফিন খাজায়
মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আউলিয়া শিরোমণি সিলমারা হে বড় পীর পীরানের পীর বিশ্ব নবীজির পিয়ারা হে বড় পীর পীরানে পীর বিশ্ব নবীর পিয়ারা হে বড় পীর পীরানে পীর বিশ্ব নবীর পিয়ারা থেকে মায়ের উদরে কুরআন শরীফ পড়ে মুখস্থ করে পীরে 18 পারা থেকে মায়ের উদরে কুরআন শরীফ পড়ে মুখস্থ করে পীরে 18 পারা ভূমিষ্ঠের পূর্বে আসলে ভাবে ইনিশে পূর্বে আসিলে ভবে ভূমিষ্ঠের পূর্বে আসিলে ভাবে ধরিলে যাবে বেগ্র চেহারা হে বড় পীর পীরানের পীর বিশ্ব নবীজির পিয়ারা হে বড় পীর পীরানে পীর বিশ্ব নবীর পিয়ারা হে বড় পীর পীরানে পীর বিশ্ব নবীর পিয়ারা এবাদতে হইয়া মুক্ত দিনের বেলায় খাও নাই দুগ্ধ রোজা করিলে শুদ্ধ সব পুরা বড় পীর হারায় বড় পীর বিশ্ব করিলে নবী প্যারা বড় পীর এবাদতে হইয়া মুক্ত দিনের বেলায় খাও নাই দুগ্ধ রোজা করিলে শুদ্ধ সব পুরা কান্দে মায়ের চার চার সারা দিন অনাহার নামে চারিতে শহরে যাবা কান্দে মায়ের চার চার সারা দিন অনাহার বাজবে না শিশু আমার যাবে মারা হে বড় পীর পীরানের পীর বিশ্ব নবীজির পিয়ারা হে পীর পীরানে পীর বিশ্ব নবীর পিয়ারা হে বড় পীর পীরানে পীর বিশ্ব নবীর পিয়ারা শুনে মাগরিবের আজান টুকটু করিলেন প্রাণ অলৌকিক সন্তান নাম করা বড় পীর আরে ও বড় পীর শুনে মাগরিবের আজান দুগ্ধ করিলেন প্রাণ অলৌকিক সন্তান নাম করা দেখিয়া নিশানি বুঝেছে জননী দেখিয়া নিশানি বুঝেছে জননী কলেতে নেই টানি খুশির ভরা এ বড় পীর পীরানের পীর বিশ্ব নবীজির পিয়ারা এ বড় তোমার এই পাক পদ থাকিবে সবলির কাঁধে এই কথা মোহাম্মদে দেই সারা বড় পীর আরে ও বড় পীর তোমার এই পাক পদ থাকিবে সবলির কাঁধে এ কথা মোহাম্মদে দেই সারা আমরা মোহাম্মদী উম্মত করি
বড় পীর পীরানের পীর বিশ্ব নবীজি পিয়ারা হে বড় পীর পীরানে পীর বিশ্ব নবীর পিয়ারা হে বড় পীর পীরানে পীর বিশ্ব নবীর পিয়ারা। আস্তে বাবা, আমার কাছে প্রশ্ন রাখা হয়েছে, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় একজন পীর হয়ে একজন অলির মাজার জিয়ারত করতে রওনা হইলেন, যাইতে যাইতে ইতিমধ্যে রাত হয়ে গেলেন। তাই আমার বড় পীর সাহেব একটি গাছের নিচে আশ্রয় নিলেন। আর এমন মুহূর্তে আল্লাহ পাকের ইশারায় সেই গাছ হইতে একটি আলো সৃষ্টি হইলেন। আর এই আলো সৃষ্টি হয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যেই মাজার পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে গেলেন, সেই মাজার পর্যন্ত সেই গাছ আমার বড় পীরের মতো হাঁটতে হাঁটতে চলে গেলেন আর আমার বড় পীরকে আলো দিতে লাগলেন। সেই মাজারটিকার এই তাহার প্রশ্ন ছিল। সেই মাজারটি ছিল ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহির মাজার। এই তাহার প্রশ্ন ছিল, ইমাম হাম্বলির মাজার জিয়ারত করতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিয়েছিলেন। আর আমার প্রতিপক্ষ শিল্পী আমার কাছে ছোট্ট করে একটি প্রশ্ন নয় ধরা রেখেছেন যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় একজন পীর যাহার উপরে কোনো পীর নাই, তো যদি বড় পীর এত বড় পীর হয়ে থাকে, তাহলে বড় পীর যাহার হাতে হাত রেখে বায়াত হইলেন, তাহলে কি বড় পীরের থেকে কি সেই পীর বড়? আসলে বাবা, এখানে বিষয়বস্তুটা হলো, ছেলে যত বড় শিক্ষিতই হোক, প্রফেসর বা এই দেশের প্রেসিডেন্টই হোক না কেন, বাবা যদি ক্ষেতের কৃষক হয়ে থাকে, সেই বাবা ছেলের কাছে সর্বক্ষণই বড়। এই তাহার একটু ধরা ছিল, আমি আশা করি জবাব দেওয়া হয়েছে। কবি ইসমাইলে তোমার জন্যে আনন্দ পাই মনে, আনন্দিত সর্বক্ষণে মরু সাহারা। ইসমাইলে তোমার জন্যে আনন্দ পাই মনে, আনন্দিত সর্বক্ষণে মরু সাহারা। আমরা মোহাম্মদী উম্মত করি ফরিয়া, মোহাম্মদী উম্মত করি ফরিয়াদ, আখেরি দাওয়াত যেন হয় পুরা। হে বড় পীর পীরানে পীর বিশ্ব নবীজির পিয়ারা। হে বড় পীর পীরানে পীর পিয়ারা হে বড় পীর পীরানে পীর বিশ্ব নবীর পিয়ারা। আসতে বাবা, এখানে আমার ছোট্ট করে একটি প্রশ্ন থাকবে আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে। আমার খাজা বাবা উনি হজের উদ্দেশ্যে মক্কা শরীফ চলে গেলেন। আর এই মক্কা শরীফ, মক্কার হজ আদায় করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মদিনা শরীফে যে আমার খাজা গরিব নওয়াজ একটি ছালাম দান করলেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর এই মুহূর্তে সালামের জবাব আসলেন সরাসরি, আমি আপনি যেভাবে সালাম দেই এইরকম একটি জবাব আসলেন। আর সেই জবাবের সাথে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খাজা বাবাকে একটি নাম রেখেছিলেন। আমি জানতে চাই ছোট্ট করে, আপনি এই নামটা কি নামে আমার খাজা বাবাকে সেদিন ডাকা হয়েছিল? মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি,
দুনিয়ার শিরোমণি শিলমারা হে বড় পীর পীরানের পীর বিশ্ব নবীর পিয়ারা হে বড় পীর পীরানের পীর বিশ্ব নবীর পিয়ারা হে বড় পীর পীরানের পীর বিশ্ব নবীর পিয়ারা। এবার আমার যা জিজ্ঞাসা ছিল সুন্দর করে জবাব করছে, কিন্তু জবাব করলেও আমার মনের মধ্যে একটা দুঃখ। আমি এত সুন্দর জবাব করলাম, দাঁড়াই আমাকে একটা ধন্যবাদও তিনি দিলেন না। হ্যাঁ, চেহারাটা তো মার্শাল্লাহ, ভাবছিলাম একটু রসিক টসিক হবে, এত বেরোসা মানুষ। হায় রে আল্লাহ। তো যা হোক, সাধ্যমতো জবাব করে আমাকে অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে। প্রথমে আমি একটি গান করি, তারপরে আমি তার কথার জবাব দেওয়ার চেষ্টা করব। হিন্দুস্থানে প্রকাশ করলাম হিন্দুস্থানে প্রকাশ করলাম মুহাম্মদের চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন, চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন। হিন্দুস্থানে প্রকাশ করলাম মুহাম্মদের, হিন্দুস্থানে প্রকাশ করলাম মুহাম্মদের চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন, চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন। খাজা মঈনুদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমায় দাওয়াত দিলা বানাইলা মুমিন, এই কালেমায় দাওয়াত দিলা বানাইলা মুমিন, এই কালেমায় দাওয়াত দিলা বানাইলা মুমিন। চিস্তিয়া তরিকার খাজা খাজা মঈনুদ্দিন, চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন। ও চিস্তিয়া তরিকার রাজা খাজা মঈনুদ্দিন, চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন। হিন্দুস্থানের ঘরে ঘরে সত্যবাদী প্রচার করে। ওরে হিন্দুস্থানের ঘরে ঘরে এই খাজাই সত্যবাদী প্রকাশ করে। অন্ধকারকে দূর করে দিলাই আলোর দিন, অন্ধকারকে দূর করিতে দিলাই আলোর দিন, অন্ধকারকে দূর করে তাই দিলাই আলোর দিন। চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন, চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন। ও চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন, চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন। আল্লাহ করা জানার ধনী, ওরে জাহের করলেন খাজা মনি। আরে আল্লাহ করা জানার ধনী, জাহের করলেন
খাজা মঈনুদ্দিন। ও চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন, চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন। তোমার প্রেমের নাই তুলনা, তোমার প্রেমের জগৎ দিওয়ানা, খাজা তোমার প্রেমের নাই তুলনা, তোমার প্রেমের জগৎ দিওয়ানা, মাস্টার কবির জন্মের কানা চিনিল না দিন, মাস্টার কবির জন্মের কানা চিনল না দিন, মাস্টার কবির জন্মের কানা চিনিল না দিন। চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন, চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন। ও চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন, চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন। আজকে আমার খাজা বাবা যখন হজ করার উদ্দেশ্যে রওনা করলেন, আমার খাজা বাবা মক্কায় হজ সম্পন্ন করে উনি চলে গেলেন মদিনাতে আমার রাসূল পাকের রওজা জিয়ারত করার জন্য। রাসূল পাকের রওজা পৌঁছে উনি সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবাজান মাতাল কবি রাজ্জাক দেওয়ান ওনার একটা গানের মধ্যে বলা আছে, খাজা যখন তুমি গিয়াছিলা হজ করবার লাগিয়া আসসালামু আলাইকুম কইলা দরবারেতে গিয়া, ওয়ালাইকুম আসসালাম কইল নিজের আসল আয়া, নিজের আছুল এসে আমার খাজা বাবার সালামের জবাব করলো। কিন্তু ওনার প্রশ্ন হলো, জবাব করার পরে আমার খাজা বাবাকে একটা নাম, একটা সম্মানপ্রদক একটি নামে তাকে ডাকা হলো, একটা নাম তাকে খেতাবি প্রদান করা হলো। সেই নামটা কি? সেই নামটা হলো ইয়া কুতুবুল মাশায়েখ বাহারে বাহারি, হে জলস্থলের অলিদের পথ প্রদর্শক। সমস্ত জলস্থলে যত পথভ্রষ্ট মানুষ আমরা রয়েছি, যারা আল্লাহকে চিনি না, আল্লাহকে বুঝি না, রাসূলকে চিনি না, পীর মুর্শিদ কি জিনিস আমরা বুঝি না, অন্ধকারের একটা জগৎ যেখানে শুধু মোহমায়া অহমিকার মুহে পড়ে আছি, সেই সব মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আমার খাজা বাবার আগমন ঘটেছিল। তাই আমার খাজা বাবাকে সেই কুতুবুল মাশায়েখ নামে আমার খাজা আখ্যায়িত করেছিল। এই ছিল আপনার জবাব। চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন, চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন। ছোট করে একটি প্রশ্ন তাকে আমি করে যাই। আমার বড় পীর একদিন একটা মাহফিলের মধ্যে ওয়াজ করতেছে, এমন সময় একটা পাখি তার মাথার উপরে বারবার ঘোরাফেরা করতেছে। অনেকবার যখন এই পাখিটা ওয়াজের মাহফিলে এভাবে ঘোরাঘুরি করতেছে, আমার বড় পীর আঙ্গুলের ইশারা করলেন, পাখিটা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো। আমার জানার বাসনা, বড় পীর তো ওয়াজ করতেছে, সে তো পীর, জীব হত্যা মহাপাপ, উনি এত বড় একজন পীর হয়ে এই জীব হত্যা কেন করলো? এই পাখিটা কি অসুবিধা তার করেছিল? এ আপনার কাছে একটি জিজ্ঞাসা। চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন, চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন। হিন্দুস্তানে প্রকাশ করলাম মুহাম্মদি দ্বীন, হিন্দুস্তানে প্রকাশ করলাম মুহাম্মদি দ্বীন, চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন, চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন, চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন, চিস্তিয়া তরিকার বাদশা খাজা মঈনুদ্দিন।
ধন্যবাদ জনাব শিউলি আক্তার জনাবা। আমি তাহার প্রশ্নের জবাব দিছিলাম ঠিকই, কিন্তু আমি নাকি ধন্যবাদ দিই নেই, এই জন্য তার মনে একটু কষ্ট। তো এখন আমি নাকি বেরসিক, আমার মুখে হাসি খুশি নাই, চেহারাটা তো ভালোই, কিন্তু আসলে তো হাসি খুশির কোনো আভাস পাওয়া যায় না। আসলে বাবা হাসি খুশি কি দিমু, যদি একটু বেশি হাসি, দুলাভাইরে নিয়ে আইছে একটু বেরসিক কথাবার্তা, রসিক কথাবার্তা কই রসিকতা, তাহলে বলবো দুলাভাই যে শালায় আমার বউর সাথে না জানি হয়তো কোন পিটিসের আলাপ সালাপ শুরু করবো। হামলা চালাইছে। এই কারণে এই ভয়ে আসলে রসিকতার কথাবার্তা বলি নাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওয়াজ করতেছিলেন, এমন সময় ওয়াজের ভিতরে একটি পাখি এসে শুধু বড় পীরকে ডিস্টার্ব করতেছিলেন। এই মুহূর্তে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী শাহাদাত আঙ্গুল দিয়ে একটা ইশারা দিলেন, আর সঙ্গে সঙ্গে সেই পাখিটি জমিনে পড়ে মৃত্যুবরণ করলেন। আসলে বড় পীর একজন আল্লাহর ওলি, সেই বড় পীর এই পাখি হত্যা, জীব হত্যা মহাপাপ, তাই এত বড় পীর হয়ে সে কিভাবে একটা পাখি হত্যা করলেন। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আমার বড় পীর আব্দুল কাদের যখন ওয়াজ করতেছিলেন, এই মুহূর্তে যখন পাখি ডিস্টার্ব করতেছিলেন, তাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী শাহাদাত আঙ্গুল দিয়ে যেই পাখিটাকে মৃত্যুবরণ করেছিলেন, আবার সেই পাখিটাকে ওয়াজ শেষে জীবিত করলেন কুম্বিস লিল্লাহ বলে। সেই পাখিকে যখন আদেশ করলেন, আল্লাহর আদেশে পাখি জীবিত হয়ে গেলেন। এই তাহার প্রশ্ন ছিল। ধন্যবাদ। পিরানের পীর দস্তাগীর মাহবুবের সুবহানি, তুমি কুতুবের রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। বাগদাদের মাঝেতেই একজন হীরা চোরা নাম, চুরি করা পেশাগত ছিল তাহার কাম গো, ছিল তাহার নাম, ছিল তাহার নাম গো, ছিল তাহার নাম। কয়েকদিন অসুস্থ হয়ে সে করিল না চুরি, বড় পীর আরে ও বড় পীর, এখন চিরকারে ছিলেন চুরি। দিয়া ফুরাইল, এদিক দিয়া ফুরাইল, এদিক দিয়া ফুরাইল চোরার ঘরের দানা পানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের। জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। চোরার এক ছোট মাইয়া কান্দে যারে যার, কয়েকদিন গত হলো মরছি অনাহার গো, মরছি অনাহার। বলছে অনাহার গো, বলছে অনাহার। চোরা বলে মা জননী তোমাকে জানাই, বড় পীর আরে ও বড় পীর। চূড়া বলে মাঝে মনে আপনাকে জানাই। আমি 7 জনমের মতো একটা চুরি করবার চাই, হযরত বড় পীরের ঘরে একদিন গিয়াছিলাম আমি, চুরির একটা চাদর কিন্তু দেখাছিলাম দামি, ওই চাদরটা চুরি কইরাই আনতে যদি পারি, বিক্রয় করে অনেক দিনে খাইতে পারবো ভাবি। এই কথা বলিয়া চুরাই করিলেন গগন, আমার বড় পীরের ঘরের পিছে দিল দর্শন, সিংখুরিয়া চূড়া বেটায় দেখিবারে পায়, আমার বড় পীরে শুয়াই আছে ওই চাদরটা গায়ে। এই কাণ্ড দেখিয়া চূড়াই ভাবলো মনে মনে, চাদর ধরে টান মারিলে জাগিবে জিলানে, ফজরের নামাজের যখন পড়ে যাবে ধ্বনি, নামাজ পড়তে চলে যাবে বড় পীর জিলানী। এই ভাবিয়া লুকাইয়া খাটের ভিতরে, এদিক দিয়া ফুরাইল সুখের রজনী, ফজরের নামাজের ভাইরে পড়ে গেল ধ্বনি, নামাজ পড়তে চলে গেল বড় পীর জিলানী। তোরা বলে এই তো আমার সুযোগ চলে যায়,
হাত লাগাইয়া চাদরের রগায়, চাদরের রগায়ে যখন হাত মারিয়াছিল, এবার চাদরে চূড়া বেটারে জড়াইয়া ধরিল রে, জড়াইয়া ধরিল, জড়াইয়া ধরিল রে, জড়াইয়া ধরিল। এবার চাদরে আর চূড়া বেটায়, চাদরে আর চূড়া বেটায় লাগলো টানা টানি, বড় পীর আব্দুল কাদের জি, বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। টানাটানি কইরা চূড়ায় ক্লান্ত গেল হইয়া, তারপরে চূড়ারে দিল চাদরে ছাড়িয়া। টানাটানি কইরা চূড়ায় ক্লান্ত গেল হইয়া, তারপরে চূড়ারে দিল চাদরে ছাড়িয়া। ঘরের বাইর হইয়া চূড়াই লক্ষ্য কইরা চায়, যেই দিকেতে তাকায় চূড়াই অন্ধকার দেখায়। এদিক দিয়া খুয়াস খিজির আমার বরপুর জিন্দা পীরের ধারে, আইসা বলে ও বড় পীর বলি আপনারে, আমার শহর কুতুব গেছে মারাই আপনাকে জানাই, আপনার কাছে তাই একজন শহর কুতুব চাই। বড় পীর কয় খুয়াস খিজির বলি তোমার ধারে, আমার ঘরের পিছে আছে চূড়া লইয়া যাও গা তারে রে, লইয়া যাও না তারে, লইয়া যাও না তারে, লইয়া যাও না তারে। খিজির বলে ও বড় পীর আপনাকে জানাই, বড় পীর আরে ও বড় পীর, খিজির বলে ও বড় পীর আপনাকে জানাই, কিরে কুতুব আমি নিতে আইছি চোরকে নিতে নাই। বড় পিতায় খুয়াস খিজির তোমাকে জানাই, খিজির বলে ও বড় পীর আপনাকে জানাই, কুতুব আমি নিতে আইছি চোরকে নিতে নাই। বড় পীরে খুয়াস খিজির বলি তোমার ধারে, আমার ঘরে আইছে চুরাই চুরি করি বারে, আমার বাড়ি আইছে চুরাই হইতে বড় ধনী, আমার দরবার হতে খালি হাতে ফিরবে না কখনই রে, ফিরবে না। কখনি ফিরবে না, কখনি রে, ফিরবে না কখনি। দয়ারো ভান্ডারিয়া আমার বড় পীর জিলানি, চূড়ারে জারি করেছে এল মেলো ধরি। দয়ারো ভান্ডারি আমার গাউসে পাক জিলানি, চূড়ারে জারি করেছে এল মেলো ধনি। এক জায়গায় বসিয়া চূড়াই লক্ষ্য কইরা চায়, আল্লাহ আরশ কুরসি লৌহ কালাম দেখিবারে পায়। সাত জমিনের নিচে চূড়াই লক্ষ্য কইরা চায়, জমিনের নিচেতে চূড়াই সব দেখিতে পায়। আপনার দেহের ভিতরেও লক্ষ্য করে চায়, আপনার দেহের ভিতরে সব দেখিতে পায়। চুরি করতে আইসা চূড়াই কুতুব গেল হইয়া, আমার বড় পীরের দুয়া পাইয়া আউলিয়া হইয়া। আরে চুরি করতে আইসা চূড়াই কুতুব গেল হইয়া, বড় পীরের দুয়া পাইয়া আউলিয়া হইয়া। আবুল সরকার করলো চুরি অন্য চূড়ার ঘরে, চুরি কইরা ধরা পইরা কয়া দিকাম সেরে। আরে দেওয়ার সরকার করলো চুরি অন্য চূড়ার ঘরে, চুরি কইরা ধরা পইরা কয়া দিকাম সেরে। তোমরা যদি চুরি বাইরে করতে চাও কখনই, তোমরা যদি চুরি বাইরে করতে চাও কখনই, এবার হীরা চূড়ার মতো চুরি, হীরা চূড়ার মতো চুরি, হীরা চূড়ার মতো চুরি করিও তখনই, বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। মাহবুবে সুবহানী তুমি কুতুবের পানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আউলিয়ার শিরোমণি।